गुड मर्निंग शुभ सकाल सबाइके आशा करी आपनारा सबाई खूब भालो आछेन सुस्थ आछेन आमराओ खूब भालो आछि सुस्थ आछि। आज के सैटारडे उइकेंड स्टार्ट हो गेछे। उइकेंड स्टार्ट माने एकटा आलादा आमेज आलादा आनंद। सकाले एक कप चा तार साथे दुटो बिस्किट যাই হোক এটা দিয়েই দিনটা শুরু। আজ চলুন আজকের দিনটা সুন্দরভাবে কাটানোর চেষ্টা করি। হাউসওয়াইফদের আলাদা করে কোনো দিন হয় না, না শনিবার না রবিবার, প্রতিটা দিনই তাদের কাছে কর্মরত দিন। সেই জন্য যখন সকালে উঠে চায়ের কাপটা হাতে নিই তার সাথে দুটো বিস্কিট, তখন মনে হয় নিজের সঙ্গেও নিজের কিছুটা সময় কাটানোর প্রয়োজন আছে। নিজের সঙ্গেও নিজের অনেক কিছু জীবনের বোঝাপড়া থাকে। যাই হোক আজকের দিনটা খুব ভালোভাবেই স্টার্ট করার চেষ্টা করলাম। হঠাৎ করে চারটে থেকে দেখলাম 1 মিনিটের মতো বৃষ্টিটা এলো। ভাবলাম আরেকটু বৃষ্টি হবে, যেই বাইরে গেলাম বৃষ্টিটা দেখলাম বন্ধ হয়ে গেল। আসলে মেঘ আছে আবার রোদ উঠেছে, সব কিছু মিক্সিংয়ে যেরকম একটা বৃষ্টি হয় সেই রকমভাবে বৃষ্টি পড়লে ছিটছিট করে বন্ধ হয়ে গেল। কিছু করার বন্ধ হয়ে গেছে। ভাবলাম বৃষ্টিটা তুলে ধরবো, কীরকম দেখতে লাগছে, রোদ আর বৃষ্টির কম্বিনেশন একসাথে, বন্ধই হয়ে গেল। আজকে আমি একটা বড় মিশন নিয়ে বসেছি। আমার আলমারিটাকে আজকে আমি ক্লিনিং করব। মানে ক্লিন তো আছেই, একটু অগোছালো হয়ে গেছে, সেটাকে ঠিকঠাক করে পরিপাটি করে জায়গার জিনিসকে জায়গায় রাখবো। যতক্ষণ না আলমারিগুলো একটু ঘেটে থাকে না, ততক্ষণ আমার মাথার মধ্যে চলতে থাকে জিনিসগুলোকে আমি কবে পরিপাটি করব। সারা খাট সমস্ত জামা কাপড় বার করে আলাদা আলাদা ব্যাগ করে সেট যতক্ষণ না হয় ততক্ষণ যেন নিজের মেন্টাল স্যাটিসফ্যাকশন আসে না। সেই জন্য আজকে এই একটা বড় কাজ আমি কমপ্লিট করলাম। গুছিয়ে নিয়েছি, একদম পরিষ্কার হয়ে গেছে, সমস্ত জিনিস জায়গায় রয়েছে। এগুলো অল্টার করব পরে, সেই জন্য এগুলোকে সাইডে রেখেছি। এইভাবে পুরো গুছিয়ে নেওয়া হয়ে গেছে। মানে যতক্ষণ জায়গার জিনিস জায়গায় না রাখতে পারি না, যেন মাথা হালকা হয় না। আজকে যেন আলমারিটা খুলেও শান্তি লাগছে, দেখেও শান্তি লাগছে। এই নিচের এইগুলো চুড়িদার আছে, এইগুলোর মধ্যে টপস আছে, এদিকে প্যান্টের যত জিন্স বলো এমনি নর্মাল পাটিয়ালা প্যান্ট, সমস্ত কিছু প্যান্টের জন্য একটা আলাদা ব্যাগ করেছি। এখানে র্যাপার আছে আর কিছু স্কার্ট আছে আর ফ্রকও আছে। আর এর মধ্যে রয়েছে কিছু ভালো সালোয়ার আছে এই দুটোর মধ্যে। নিচে রেখেছি ঠান্ডার শীতের কালের জিনিসপত্রগুলো। এইভাবে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, মোটামুটি ডান। এবার বাকি কাজকর্মগুলো করতে হবে। আলমারি গোছানোর পর্ব মোটামুটি কমপ্লিট হলো। আমাদের ইলেকট্রিশিয়ান ভাইয়া চলে এসছে। আমি যে বাথরুম ক্যাবিনেটটা কিনেছিলাম না, এটা ফিটিংস করাই হচ্ছিল না। ওনারও টাইম হচ্ছিল না আসার। আজকে অনেক দিন পরে উনি এসেছেন, তাই আমি বললাম আগেই ক্যাবিনেটটাকে ঠিক করে ফিটিং করো, কেননা বাথরুমে এত জিনিস হয়ে গেছে ওই ছোট একটা র্যাকের মধ্যে আমি রাখতে পারছি না। সেই জন্য আজকে এই বাথরুম ক্যাবিনেটটা উনি ফিটিংস করে দিচ্ছেন। ফিটিং হওয়ার পরে দেখেও একটু শান্তি হবে আমার নিজের বাথরুমটাকে। কিরে, ডুব 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 সাগরে আমার মন। কি ব্যাপার, চশমা কোথায়? চশমা টশমা সব উড়ে গেছে? হ্যাঁ, পড়ে নাও, তাড়াতাড়ি পড়ো। ফ্রুটস কেটে দিলাম, গুয়াভা। সেটা এখন বলছে কি গুয়াভা খাবো, সাথে আমাকে চিপসও দাও। তাই আবার একটু আলুর চিপসও দিতে এলাম। ওই আলুর চিপস আর গুয়াভা। এখন তো চিপস না দিলে গুয়াভা খাবে না। বলুন তো কি জ্বালা। আমিও দুটো নিয়ে দেখি কেমন খেতে। ঠাকুর ঘরের ফ্যানটাও চেঞ্জ করবে। আমার কলকাতার থেকে আনা ফ্যানগুলোর মধ্যে আর একটা হোয়াইট ফ্যান আছে, সেটাই চেঞ্জ করে ও লাগিয়ে দেবে। ওটার মধ্যে নেই মনে হয়, এইদিকে গুলো দেখতে হবে। এখন এই ফ্যানটা লাগানো হবে। পূজা রুমের ফ্যানটা এত আস্তে চলছে
যার জন্য এই ফ্যানটা খুলে এখন এই ফ্যানটাই লাগানো হবে। এই ফ্যানটাও কলকাতা থেকেই আনা হয়েছিল, সেটাই এখন লাগানো হবে বলে ইলেকট্রিশিয়ান এসছে, লাগাচ্ছে। এখন ভালো করে ফিটিংস করলো, ফ্যানটাকে ফিটিংস করে নিয়েছে, এবার লাগাবে। ফ্যানের মধ্যে সমস্ত টিকটিকিতে ডিম পেড়ে রেখেছে, নিচেও আছে পড়ে, নিচে কি অবস্থা। ফ্যানটা খুলেছে আর সব হুড়মুড় করে পড়েছে। এই ঘরটা আবার মুছতে হবে। পুরোনো ফ্যানটা নামিয়েছে, এনেতেই বারান্দায় রেখেছে। আমার ঘরটা সব মোছা হয়ে গেছে, আবার ডবল করে খাটুনি সব। সকাল সকাল হয়ে গেলে কি ঘর বাড়িটা পরিষ্কার হয়ে গেলে মাথা ঠান্ডা। এই নোংরা ফ্যানটা এইসব নামানো হয়েছে, আবার ঘর পরিষ্কার করতে হবে পুরো। এই এখন আমি আর মেয়ে ভাত খাচ্ছি, দেরি হয়ে গেছে আজকে খুব। এখন প্রায় 3:30 বাজে, আর 15 মিনিটের মধ্যে আমাদের বেরোতে হবে। সেজন্য তাড়াতাড়ি ঝটপট খাওয়া দাওয়া করছি। ওর ডান্স ক্লাস থাকে আজকে না, মেয়ে যাওয়ার আগেও পড়ছে। ওর বাবা একটা পড়া দিয়েছিল, সেটা কমপ্লিট হয়নি। ওর বাবা বলছে আগে শেষ কর তারপর যাবি, তাই এখন লিখছে, জল খাচ্ছে। আমি রেডি হয়ে গেছি। আজকে একটা টপ পরেছি আর নিচে জিন্স পরেছি, একদম রেডি। এবার বেরিয়ে যাব ক্লাসে। দরজা লক করে বেরিয়ে যাচ্ছি। মাসিও এসেছিল তো কাজ করতে, মাসি কাজ করছিল, বাসনগুলো ধুচ্ছিল, এখানে একটু দেরি হয়ে গেছে। বাবাও এসে গেছে, গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, আমিও উঠে গেছি। এই এখন বেরিয়ে পড়েছি। ওখানে ওয়েট করছে সামনে। ছেড়ে দাও, যেতে হবে না। জিন্স প্যান্ট টপ করে টেলারিং এ হয় নাকি? এই যে টিউলিকা আর আংশিকা কেমন আছো তোমরা? एग्जाम কেমন হলো? খুব ভালো। अच्छा हुआ, वेरी गुड। कब खत्म हुआ एग्जाम? मेरा कल खत्म। ट्यूलिप का? आज। ओह, सैटरडे भी एग्जाम था। ओके। এটা শ্রাবণ মাস চলছে, বর্ষাকাল, একদম গাছগুলো সমস্ত সবুজ হয়ে আছে, এত সুন্দর পাতাগুলো চকচক করছে যেন সমস্ত গাছের, পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা প্রায় পৌঁছে গেছি, আর এই সিগন্যালটা ক্রস করলেই মোটামুটি আমাদের ক্লাস এসে যাবে। আর বেশিক্ষণ নেই, আর 2 মিনিটের মধ্যে পৌঁছে যাব। ওদেরকে নামিয়ে দিয়েছি, ওরা ডান্স ক্লাসের মধ্যে চলে যাচ্ছে, আর আমরা দুজনে একটু কাজ মেটানোর জন্য বেরোবো। মেয়েদের ডান্স স্কুলে নামিয়ে দিয়ে কর্তাগিন্নি দুজনে চললাম একটু মার্কেটের দিকে। আজকে পুজোর কিছু জামা কাপড় তৈরি করতে দেব। পুজো এসে যাচ্ছে, পুজোর মুখোমুখি জামা কাপড় তৈরি করতে দিলে না, ফিটিংস ভালো না হলেও অল্টারেশন দিয়ে দিলেও ওরা করে দিতে পারে না, অনেক ঝামেলা হয়। সেই জন্য ভাবলাম বেশ কিছুদিন আগে থেকেই এবার দেব। তাই যাচ্ছি, এখন একটু বিষ্ণুপুর মার্কেটের দিকেই যাব। এই রাস্তাটা ওদের ডান্স ক্লাসের পিছন দিকটা, এটাও বেশ ভালো লাগে। সোজা উঠি মলের সামনে গিয়ে, মলটাকেও একটু দেখা হয়ে যায়। যদিও বা আজকে মলে যাওয়ার নেই, আজকে যাব বিষ্ণুপুর মার্কেটের মধ্যে। বিষ্ণুপুর মার্কেটে নেমে পড়েছি। এবার কিছুক্ষণ হন্টন করতে হবে আর কি, হেঁটে হেঁটে যেতে হবে। কিছুটা রাস্তায় যাওয়ার পরে পৌঁছাবো আমাদের টেলারের দোকানে।
চলুন আজকে আপনাদের টেলারের দোকানটাকেও দেখাবো। চলে এসেছি আমি আমার মাস্টারজির দোকানে। ইনিই হচ্ছেন আমার টেলার। এখন দেখছেন এবার রাকেশ ডিজাইন বলে দিচ্ছে কীরকম কি হবে না হবে। আমি এই পুজোর জন্য এই পিস দুটো নিয়েছিলাম মিনা বাজার থেকে। দেখতে তো ভীষণ সুন্দর, আমার খুবই পছন্দ হয়েছে। আপনারাও জানাবেন আপনাদের কেমন লাগলো, আর সালোয়ারগুলো বানানোর পরে কেমন হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করবো। কাজ মিটে গেছে ওখানে, এবার এসেছি স্ক্রিন কভার চেঞ্জ করতে। প্রত্যেকটা মোবাইলের স্ক্রিন কভারগুলো না পুরো ফেটে ফেটে একাকার হয়ে গেছে। সেই জন্য ভাবলাম আজকে বেরিয়েছি, হাতে যখন একটু টাইম আছে স্ক্রিন কভারগুলোকেও চেঞ্জ করে নিই। তাই এসেছি এই দোকানে। এই দাদা স্ক্রিন কভারগুলোকে সব চেঞ্জ করে দিচ্ছে। এখনই জোরে ঢেলে বৃষ্টি নামবে। গাড়ি বেশ কিছুটা দূরে পার্কিং করা আছে। এই হোটেলে? হোটেল নটরাজ। ও তখনও তোমাকে জামশেদপুরে আসতেই হতো? গাছটা কি ঝুড়ি নেমেছে, দেখো বট গাছটা। বৃষ্টির ফোঁটা একটা দুটো করে পড়তে শুরু করেছে। তারা হুড়ো করে দৌড়ে প্রায় হেঁটে এসে গাড়িতে উঠেছি আমরা, কেননা ছাতা নিয়ে যাইনি। ছাতা ছিল গাড়ির পিছনে ডিকিতেই, কিন্তু তা হলেও নিয়ে যেতে মনে নেই, বেরিয়ে চলে গেছি। আর কিছুক্ষণ রাস্তা যাওয়ার পরই মনে হয়েছে আকাশ তো কালো করে এসছে, যে কোনো মুহূর্তে ঝেঁপে আসবে বৃষ্টি। এখনও ডান্স স্কুলের ছুটি হয়নি, সেই জন্য ভাবলাম যখন এসেই পড়েছি তাড়াতাড়ি, তাহলে একটু ভিতরে যাই, দেখি ওরা কেমন ডান্স করছে। ডান্স দেখতে তো ভালোই লাগে, তাই আমি এবার ভিতরের দিকে যাচ্ছি। মেয়েদের এখনও ডান্স কমপ্লিট হয়নি, সেই জন্য মেয়েরা ডান্স প্র্যাকটিস করছে তখনও। যখন আমরা মার্কেট থেকে ঘুরে টুরে চলে এলাম বেরিয়ে, গিয়ে দেখি যে ডান্স চলছে ওদের, তা ভাবলাম একটু বসেই যাই, একটু আমিও দেখি কিভাবে কি করছে না করছে। দেখতে খুব ভালো লাগে। এক একটা বাচ্চা যখন সুন্দরভাবে তাদের নিজের মনের আঙ্গিকটাকে ফুটিয়ে তোলে, বেশ ভালো লাগে দেখতে। বন্ধুদের যেন মনের কথা শেষই হয় না। ডান্স ক্লাসে এতক্ষণ ধরে তিনজনে গল্প করেছে, যতটা টাইম ডান্স প্র্যাকটিস করেছে বাকি সময় তো গল্পই করেছে, তারপরেও যেন ওদের কথা শেষ হয় না। তিনজনের যে কী এত কথা জমে থাকে ওরাই জানে। যাই হোক, ওরা নিজেদের মতো করে সময়টা কাটায়। যতই হোক বন্ধুদের গুরুত্ব একটা অন্যরকমই হয়। বন্ধুদের সাথে কথা বলা, আনন্দ করা, এইসব মুহূর্তগুলো একদম অন্যরকম। কিন্তু আমার তো আকাশের কোণে মেঘ দেখেই ভয় লাগছে, জোরে না বৃষ্টি নেমে যায়। অবশ্য বাড়িই পৌঁছে যাব তাড়াতাড়ি, আর কোথাও তো এখন যাওয়ার নেই, সোজা বাড়িই চলে যাব। তাই ভাবলাম আজকে একটা অন্য রাস্তা দিয়ে যাই। এটা আমাদের এখানে বেলডি ক্লাব, খুব সুন্দর ভিতরটা। বাইরে থেকে একটুখানি ভিডিওটা করলাম। আর এটা লোয়েলা স্কুল, তার অপোজিটেই। এটা জামশেদপুরের মধ্যে খুব বড় স্কুল। স্কুলটাতে রেজাল্টও হয় প্রচণ্ড ভালো। মোটামুটি প্রত্যেকবারই ওরা জামশেদপুরের মধ্যে টপ পজিশন কিছু হোল্ড করেই রাখে। ভিতরটা অনেকটা বড়। আমরা যে বেলডি কালীবাড়িটায় মাঝে মাঝে পুজো দিতে আসি না, সেটা ওর সামনেই, ঠিক লোয়েলা স্কুলটার সামনে। দেখুন এইখানটাতেই কালীবাড়িটা, এই কালীবাড়ি। বৃষ্টির জন্য ভয় পাচ্ছিলাম, এই দিকের আকাশটায় দেখছি সেভাবে মেঘই করে নেই। কত ছেলেরা খেলা করছে মাঠে, ফুটবল খেলছে, ভারী ভালো লাগে দেখতে। बाय बाय, अल्लाह जाबे। हाँ अंशिका, अच्छे से जाना, सीधे घर चले जाना। ट्यूलिप, तुम भी सीधे पहले घर जाना। আমরা বাড়িতে ঢুকেছি আর কিছুক্ষণের মধ্যে জোর বৃষ্টি নেমেছে। আমি ভাবছি এই বৃষ্টিটা যদি মার্কেটে থাকতে নামতো কি অবস্থাই না আমাদের হতো।
জোরে বৃষ্টি হচ্ছে। আর এইদিকে আমরাও এলাম, কিছুক্ষণের মধ্যে মাসিও এসে গেছে, মাসি কিচেনে আছে। দেখুন কাণ্ড, ঘর থেকে এখানে চলে এসছে আমার পাশে, আমি ছাড়া না একটু ভালো লাগছে না, একদম পাশে চলে এসেছে। আমি বলছি দিকে তাকে বলে আমাকে লাগাবে না, মুখ এরকম করে ডেকে রেখেছি, কী বলবো, দেখাতে দেবে না কি। এখন পড়তে যাচ্ছি, ইংলিশ টিউশন আছে। আয় গাড়ির সামনে বসে যাস, পিছনের দিকে দরজায় সেই পাখিতে পটি করেছে, হাতে টাতে লেগে যাবে। মেয়ে এখন পড়তে চলে যাচ্ছে, আর ওর ফিরতে তো রাত 9টা বেজেই যাবে, 9টা সাড়ে 9টা বেজে যাবে প্রায়। আর আজকের মতো ব্লগটাকে আমি এখানেই কমপ্লিট করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ব্লগটাকে যদি ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক করবেন, একটু শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে শুভরাত্রি, গুড নাইট।